হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি হাফসা আহমেদ অ্যান্ড ওয়েলকাম মাই নিউ ভিডিও। এইভাবে রেডি হয়ে ধরা খেয়ে যাব সেটা কল্পনা করতে পারিনি। সহজ রাস্তা খুঁজে আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে মা ছেলে মিলে চলে যাচ্ছি ঘুরতে। আজকে যাব সরিষা ক্ষেতে ঘুরতে। তো চলুন গাইস, দেখুন আপনারা কি সুন্দর পরিবেশ। আমি ভিডিও করছি। আমার মায়ের একমাত্র মেয়ে, আমার বাবার একমাত্র মেয়ে, আমার ভাইয়ের একমাত্র বোন হাফসা। এত সুন্দর দৃশ্য দেখে প্রকৃতির প্রেমে পড়ে গেছি আবারও আমি। এই যে আমার পিছনে সূর্যটা মনে হচ্ছে আমার সাথে লুকোচুরি খেলছে। সূর্য ডুবো ডুবো অবস্থায় খুব ভাব জমে গেছে আমার। পিছনের লাইন দিয়েই যাবো সরিষা ক্ষেতে। এই ক্ষেতের লাইন দিয়ে যেতে আমার ভয় লাগছে, কারণ একটা সময় পার করেছি যে এই ক্ষেতের লাইন দিয়ে দূরে দূরে চলে যেতাম। সময়ের ব্যবধানে সেই কিছুদিন আগের কথা, যে এত দৌড়াদৌড়ি করছি লাইন দিয়ে, আর এখন যেতে পারছি না। তার মধ্যে আবার আমার রাজপুত্রকে কোলে নিয়ে সেই লাইন দিয়ে আস্তে আস্তে করে সাবধানে হেঁটে যাচ্ছি। এক পা দুপা করে এই লাইলের পথ যেন শেষই হচ্ছে না। ভয়ে ভয়ে অবশেষে আস্তে আস্তে করে এই রাস্তাটার পথ শেষ করছি। আমি ফাইনালি চলে আসছি সরিষা ক্ষেতের এক প্রান্তে। ওই যে দেখা যাচ্ছে সরিষা বাগান। চলুন দেখিয়ে দিচ্ছি আজকে সরিষা ক্ষেতের অবস্থা। দূরে থেকে মনে হচ্ছে যে সরিষা ফুলগুলো আসলে নেই, মনটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন স্লো মোশনে হাঁটা শুরু করেছি। পাশে আরো সাঙ্গপাঙ্গ ছিল 4-5 জন। মন ভালো করতে মানুষের বেশি দূরে যেতে হয় না, প্রকৃতির খোঁজে তাই বেরিয়ে পড়েছি আজকে চলে আসলাম তাই এই সরিষা ক্ষেতে ঘুরতে। মন ভালো করতে দূরে কোথাও যেতে হয় না। আপনার বাড়ির আশেপাশে আনাচে-কানাচে, আপনার জন্মভূমিতে আপনি ভালোবাসার চোখে তাকিয়ে দেখবেন সবকিছুই আপনার অনেক সুন্দর লাগবে। সরিষা বাগানে এসে এইভাবে ধরা খাবো কল্পনাও করতে পারি। এসে দেখি সব সরিষা হয়ে গেছে। এখন ফুলই খুঁজে পাচ্ছি না, একটা পিকও তুলতে পারছি না, তাই আবারও উড়ে চলে আসছি। সরিষা বাগানে বেশিক্ষণ স্টে করবো না, কারণ ধরা খেয়ে গেছি। হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে করে আমিও চলে যাব আমার বাসায়। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।